ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাউরি বানাইলা সফিউল্লাহ তুমি কাউরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 জহনীনি তো আগে দয়া জহনীনি তো আগে যতই যাবে নামিটি তোমার যতই যাবে নামিটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মুহাম্মদে আল্লাহ আল্লাহ মেহরান কহুড়ে গো নবী মেহরাজেতে যাইয়া মেহরান কহুড়ে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জীবন বড়িয়া করছি রে গোনা জীবন বড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও দয়া ক্ষমা করে দাও আরে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও দয়া কবুল করে নাও আল্লাহ 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 কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে আল্লাহ 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 পনে বড়িয়া ডাকে রে বান্দা পনে বড়িয়া ডাকে রে পনে বড়িয়া ডাকে রে বান্দা পনে বড়িয়া ডাক হায়রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা পনে বড়িয়া ডাকিলে রে বান্দা দোনা করব মহা আল্লাহর ওলি শাহজালাল নামজার শুনি দাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শুনি সুরমা নদী পারে হয়ে যায় সুরমা নদী পারে হয়ে যায় বিছানা যার আল্লাহর ওলি আমানত শাহ নামজার শুনি দাইকা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নামজার শুনি রহমান দিয়ে বানায় নৌকা রহমান দিয়ে
মুখ শুইনা হইও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আজকে যিনি আপনাদের সামনে ইতিপূর্বে আলোচনা করেছেন, যিনাকে আজকে প্রধান আকর্ষণ হিসেবে আপনারা আজকের মাহফিলে বিশেষ করে লাকমিয়া ভাই এবং ওনার সহযোদ্ধা যারা আছেন ওরা সবাই সম্মিলিতভাবে আমন্ত্রণ জানিয়েছেন। আন্তর্জাতিক সুন্নিয়তের অঙ্গনে বাতিলের আতঙ্ক মুনাজিরে আহলে সুন্নাহ হযরত আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিল্লাহুল আলী। আমি আসলে তিনি যেটা বলেছেন, উনি আমাকে যেমন ভালোবাসেন তার চেয়ে আমি আরো বেশি ভালোবাসার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার বাবা মানে ওনাকে যে কি পরিমাণ ভালোবাসে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ বলেন। আমার শ্রদ্ধেয় ভাই, তিনি যে আলোচনা করেছেন এবং প্রশ্নের যে উত্তরগুলো দিয়েছেন, রাত্র বাজে 12:18, তাই না? এরপরে কিন্তু আসলে আলোচনা চলে না। তারপরে যেহেতু আপনারা অত্যন্ত প্রেমময় ভাবে আমার সামনে বসে আছেন, আমি আপনাদের সামনে আলোচনা করব। তার আগে আমি আপনাদের সাথে সালাম বিনিময় করব। কি করব? সালাম দেওয়া দরকার না? আমার রাসূলের সুন্নাহ, এটা রাসূল আমাদেরকে শিখাইছে, ঠিক নিয়ম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমার আরেকটা ভালোবাসার ভাই লাকমিয়া ভাই, এই মাহফিলের সূচনা যে বছর থেকে এবছর আমিও, তা আপনারা আমার দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছেন, তাই না? দেখতে দেখতে দুটো জিনিস তৈরি হয়। কয়টা? একটা নেগেটিভ, একটা পজিটিভ। ভালো লাগার মানুষকে, ভালোবাসার মানুষকে যত দেখে তত ভালো আরো লাগে, আর যদি বিরক্তিবোধ আসে যত দেখে ততই ঘৃণা লাগে, ঠিক না? ঠিক। আপনাদের মধ্যে কোনটা বিরাজ করতেছে? আমি কিন্তু আপনাদেরকে বিরক্ত করব না, কারণ আমার আসলে নির্দেশ। শ্রোতারা যদি আলোচনা শুনতে কি করে বিরক্তিবোধ করে, তাদের মনোযোগ আলোচনা না থাকে, তখন কিন্তু আলোচনা করা যায় না, ঠিক না বলেন? সম্মানিত উপস্থিতি, লাকমিয়া ভান্ডারীর উদ্যোগে আজকে ৪র্থ বার্ষিক কোরআন সুন্নাহ কি লেখা লেখছে ইসলামী মহাসম্মেলনের আয়োজন করেছে। আলহামদুলিল্লাহ কোন? আনা জোরে বলেন না। আমার ভাই মুফতি আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিল্লাহুল আলী ইনি সবার নাম উল্লেখ করেছেন। রাত্রি বেশি হওয়ার কারণে আমি উল্লেখ করতেছি না। 1900 আজকে যত আলেমদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমার ডানে বামে বসে আছেন, আপনার দর্শক সারিতে আছেন, ওখানেও নিশ্চয়ই আলেম ওলামা রয়েছেন। আমি কিন্তু নিজেকে অনেক বড় কিছু মনে করি না। আমি নগণ্য একজন আল্লাহর গোলাম, রাসূলের গোলাম। তা আমি, আপনারা দাওয়াত দিয়েছেন লাকমিয়া ভাইয়ের ভালোবাসার কারণে এখানে এসে বসেছি। আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাখা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আমার ভাই লাকমিয়া ভান্ডারীর উদ্যোগে ওনার সহযোদ্ধাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই নুরানি ঈমান ইরফানি জলসা সাজিয়েছেন, সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর জোরে দুর্বল হয়ে গেছে, এর লেগে তো আগে একটু ব্যাটারিটা চার্জ দিলাম। কি দিলাম? ব্যাটারিটা চার্জ কিন্তু আমি এমনি এমনি দেইনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমার দিকে তাকান, শুনবেন, একটু ধৈর্য ধরে শুনবেন ইনশাআল্লাহ। তোমা কে কে শুনবেন হাত তুলেন। আমার মতো দুই হাত সোজা করে, আলু বাঁকা দহের মতো না, একবারে সোজা করে স্ট্রেট। মারহাবা মারহাবা, হাত নামান হাত নামান। তবে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমি বেশি আলোচনা করব না। আপনারা যতক্ষণ শুনতে চান ইনশাআল্লাহ ততক্ষণই আলোচনা করার চেষ্টা করব। আজকে খুব মজার একটা আলোচনা আপনাদের জন্য নিয়ে এসেছি। আমার পাশে যে উলামায়ে কেরামরা রয়েছেন, ডানে বামে রয়েছেন, আমি যে হেডলাইনটা দিয়েছি, আজকে শিরোনামটা কি দিয়েছি, ওনারা ঠিকই বুঝতে পেরেছে, আপনারা সাধারণভাবে বুঝতে পারেননি। আমি একটু পরে এটাকে এক্সপ্লেইন করব, আমি এটা আপনাদের সামনে তুলে ধরবো, ব্যাখ্যা করব।
এই জন্য আমি নিয়েছি। আমার ভাই এতক্ষণ পর্যন্ত যত আলোচনা করেছেন পুরো আলোচনাটাই ছিল ইমানি এবং আমলের, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? ইমানকে চাঙ্গা করার, টেকসই করার মতো যে ইনস্ট্রাকশন আপনাদের আমাদের জীবনে প্রয়োজন সেটা তিনি দিয়েছেন কন্টিনিউয়াসলি, একবারে ধারাবাহিকভাবে। অত্যন্ত চমৎকার একটা পরিবেশ ছিল। শেষ পর্যন্ত সেই পরিবেশটা আপনারা ধরে রাখবেন। এটা আপনি আপনার জন্য করবেন। কার জন্য? কথা বলে না। আপনি নিজের জন্য করবেন। কার জন্য? আজকে যে আপনারা এখানে এসেছেন, আপনারা নিজের জন্য এসেছেন। কিসের জন্য? আরে আল্লাহ রাসূল জানাইছে। আপনি তো আজকে লাকমিয়া ভান্ডারীর বাড়িতে মাহফিলে আসছেন, আসছেন না? কিন্তু হাদিসের ভাষায় বলা হয় আপনি জিকিরের জলসায় আল্লাহর দিকে আসছেন। কার দিকে আসছেন? আল্লাহর দিকে আসছেন। আর যারা আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে আল্লাহ তাদের কাছে দৌড়ে আসে। তার মানে আল্লাহর তালাশে আপনি যত দ্রুত যান তার চেয়ে দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধরা দিবে। তার মানে আপনার প্রিয় হয়ে যাবে, আপনাকে কবুল করে নিবে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলতেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে কি চমৎকার লাগে না? আরে জোরে বলেন না। বন্ধুরে আমার, আপনি যখন এখান থেকে চলে যাবেন জান্নাতের বাগান ত্যাগ করে, আপনি যখন এই জান্নাতের বাগান ত্যাগ করে যাবেন, আপনার প্রিয়জন আপনার কাছে আসেনি, আপনি একা একা এসেছেন মাহফিলে, আপনার প্রিয় বন্ধু বান্ধব আসেনি। সাপোজ কথার কথা এক্সাম্পল স্বরূপ আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, বন্ধু আজকের এই জান্নাতের বাগান বড় নিয়ামত, এটা মোটেও কিয়ামত নয়। আপনি যখন এই স্থান ত্যাগ করবেন আপনার কোনো প্রিয়জন আপনাকে প্রশ্ন করবে, বন্ধু আমি আজকে মাহফিলে যাইনি, লাকমিয়া ভান্ডারীর বাড়ির বেজ সামিয়ানার নিচে আমি যাইনি, কিন্তু তুমি এত গভীর রজনী পর্যন্ত তুমি আলোচনা শুনেছো, তুমি কি বলতে পারবা তোমার মালিক কি করেছে? তুমি তো মালিকের গোলামি করেছো। কি করেছো? গোলামি করেছো। তোমাকে আমি প্রশ্ন করলাম, তুমি কি বলতে পারবা রে তোমার মালিক কি করেছে? আপনি কনফিডেন্সলি বলে দিবেন আমি মালিকের জিকির করেছি হৃদয় থেকে, আমার মালিকও আমার জিকির করেছে। এটাকে আমি বলছি না আল্লাহ বলেছে? কথা বলেন না কেন? ফাযকুরুনি আযকুরুকুম। এটা কার কথা? আল্লাহর কথা অস্বীকার করা যাবে না। যত বেশি প্রেমময় হবে, আমার ভাই আলাউদ্দিন জিহাদি সাহেব একটু আগে বলে গেছেন, আমরা আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত, আমরা যেটা করা যায় আমরা সেটার দিকেই ঝুঁকি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। বন্ধুরে আমার, এটা হলো জিকিরের জলসা। কিসের জলসা? সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির, সৎ কাজের জন্য কাউকে ডাকা জিকির, অসৎ কাজের জন্য অসৎ কাজ থেকে মানুষকে বারণ করা এটাও জিকির, নামাজে দাঁড়িয়েছো এটাও জিকির, হজে গেছো সেটাও জিকির। হজ হলো জিকিরের জলসা, জুলুস কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়। নামাজ হলো জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয়। ঠিক তেমনি জিকিরের জলসা হলো আজকের জান্নাতের বাগান। জিকির হলো আরবি শব্দ, আল্লাহর কোরআনের ভাষা, আর বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। এই জন্য আমি বলেছি একটু আগে, ঠিক কিনা? আমরা জিকির করতে রাজি না? আর জোরে। কিন্তু জিকির যে করবা, এখন তো জিকির করার ক্ষেত্রে কত প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, ঠিক কিনা? আরো জোরে। এরে আমার মোবাইলটা কই? তোরার কাছে নেই মোবাইলটা? ভিডিওটা দেখাইলে বা এখনো যদি এখানে অন করে শোনাই আপনারা বুঝতে পারবেন। গতকালকে যে গত রজনী যে শবে বরাতের রজনী গেছে, আপনারা কি সেই শবে বরাতের রাতের পক্ষে ছিলেন না বিপক্ষে? সবাই সবাই হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে পাক পাঞ্জাতন, ইয়া পাক পাঞ্জাতন। আরে বিপদে পড়ে গেছে তো। পাক পাঞ্জাতন কইছি বুঝছেন না? রাসূল এবং রাসূলের আহলে বাইত। সুবহানাল্লাহ কর না কেন?
ইমাম হাসান হুসাইনের দরকার আছে না? ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম, তোমরা যারা যুবক, এখানে ম্যাক্সিমামই যুবক, তোমাদের জন্য বলছি, আল্লাহ রাসূল আমাদেরকে চমৎকার একটা গুড নিউজ দিয়েছেন। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। যুবকদের জান্নাতে লিডার হবে, যুবকদের জান্নাতে নেতৃত্ব দিবে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের কলিজার টুকরা দুই ভাই, পাক পাঞ্জাতনের দুইজন সদস্য। কয়জন? দুইজন। তাদের মায়ের নাম কি? ফাতেমা। এখন মা বোনেরা অনেকে আলোচনা শুনতেছে, মা বোনরা কইব হুজুরা ওয়াজ করে শুধু পুরুষের ওয়াজ, আমরা ওয়াজ তো করে না। কিন্তু আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। জান্নাহ। রাসূল বলেছেন মাদার ফাতিমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার মা বোনদের চিন্তার কোনো কারণ নেই, যারা মুমিনা হয়ে কবরে যেতে পারবে তাদের জন্য জান্নাতে সরদারিনী হবে মা খাতুনে জান্নাত ফাতেমা। মা ফাতেমার স্বামীকে হযরতে আলী, ঠিক কিনা বলেন? ইসলামের চতুর্থ খলিফা আমরা চিনি, ঠিক কিনা বলেন? উনিও পাক পাঞ্জাতনের একজন সদস্য। আল্লাহ রাসূল কি বলেছেন? আনা মাদিনাতুল ইলম বাবুহা। রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। রাসূল বলছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আলী। সুবহানাল্লাহ, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পাক পাঞ্জাতন কইলে ভয় পাইয়েন না, রাসূলের আহলে বাইত এর মধ্যে রাসূলও আছেন। কে আছেন? পাক পাঞ্জাতনকে ভালোবাসা, এটা আমাদের জন্য মুমিন হিসাবে এটা আমাদের জন্য ফরজ। কি? তাদেরকে ভালোবাসতে না পারলে এই মনু মনু কথা কোয়া যাইবে না। এটা জান্নাতের বাগান, সব আপনার আমার প্রাণের সুন্নাহ। মানে কি? রাসূলকে গ্রহণ করা। কি করা? রাসূলকে গ্রহণ করি, রাসূলের আদর্শ যেটা রাসূল নিয়ে এসেছে এটাকে আপনার আমার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত এটাকে বাস্তবায়ন করায় যাওয়ার নামই হলো সুন্নিয়ত। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। যুবক, আমি যদি তোমাদেরকে বলি আল্লাহর কোরআনে তোমাদের পর্দার ওয়াজ এসেছে। আমরা যারা ইমানদার যুবক পুরুষ, আমাদের পর্দার ওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন করেছে। সারা জীবন মনে করেছো তোমরা যে নারীদেরই পর্দার দরকার, নারীদের যেমন পর্দা ফরজ তোমাদেরও তেমনি পর্দা ফরজ। তোমাদের পর্দাটা কোথায় জানো? লিবাসুত তাকওয়া যালিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বন্ধু, ইমানদার পুরুষের দল, তোমার আমার পোশাক দ্বারা পর্দা করতে হবে। এই পর্দাটা হলো উপর দিয়ে নবী বরাবর আর নিচের দিক দিয়ে টাকনোর উপরে। এরে যুবক বন্ধু, এই নেত্রকোনা কলমাকান্দা লাখ মিয়া ভান্ডারীর বাড়ি প্রাঙ্গণের মানুষ, আশেপাশের মানুষ, অনেক দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, আমার মা বোনেরা, আমার ভাই বাবারা, তোমরা সবাই শোনো গো। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াজ করতেছেন, উপর দিয়া থাকতে হবে নবী বরাবর, আর নিচে দিয়া থাকবে টাকনোর উপরে। এখন তুমি নিজে দিয়া নিচ টাকনোর নিচ নয়, মোরার নিচে, আর উপর দিয়া কম পক্ষে নাবির চান থেকে 3 আঙ্গুল নিচে। কথা বলেন না কেন? আপনার আমার মুসলমানিত্ব আসেনি। এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে হুজুর, এই যে পোশাকটাকে ক্রিয়েট করলো কে, সৃষ্টি করলো কে, এটা কোথা থেকে আবিষ্কৃত হলো? এটা বেঈমান কাফিররা আবিষ্কার করেছে, কৌশলে কৌশলে মুসলমানের মুসলমানিত্ব কেড়ে নিয়ে যাচ্ছে। তুমি যদি এই পোশাক পরে পরে যদি তুমি কি করতে পারো, এই জীবন কাটাতে পারো, তাহলে তুমি হয়ে গেলা আল্লাহর অবাধ্য। ঠিক না বেঠি? আরো জোরে বলেন। মা বাবা কয় একটা আপনি করেন, আর একটা তো বাবা মার বাধ্য না অবাধ্য। আপনার কত বড় দুঃসাহস! আপনাকে পোশাক দিয়েছে লজ্জাস্থান ঢাকার জন্য, লুঙ্গি পরেন, প্যান্ট পরেন, পায়জামা পরেন, ট্রাউজার পরেন, যেটাই পরেন, নাভি বরাবর থাকতে হবে, নিচে যাওয়া যাবে না। উপর দিয়ে টাকনোর উপরে রাখতে হবে, নিচে যাওয়া যাবে না। যদি এই বন করো বন্ধ, ঠিকানা হবে তোমার জাহান্নাম।
কথা কি বুঝেননি আমার? যেমনি করে নবী হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনারা আমার প্রাণের নবী, আমাদের কষ্ট হবে এই জন্য প্রত্যেকটা নামাজের আগে মেসওয়াকের কথা বলেনি। নবীজি নাই আমাদেরকে মেসওয়াক করার কথা বলতো। বন্ধু, এখন আমরা মেসওয়াক ডিলিট করে দিলাম বেঈমানদের আবিষ্কৃত ব্রাশের প্রেমে পড়ে। কথা কন না কেন? আমার কথা আপনাদের বুঝে আসেনি? বাড়ি বাড়ি রাঙ্গিনায় আঙ্গিনায় সকাল সকাল ফোরকানিয়া মাদ্রাসা ছিল, আমি কোরআন শরীফ প্রাথমিকভাবে শিখছি ফোরকানিয়া মাদ্রাসা থেকে। এখন টিনটান গার্ডেন আবিষ্কার করে ফোরকানিয়া মাদ্রাসা ধ্বংস। এটাও বেঈমান কাফিরদের একটা বড় কৌশল, অপকৌশল। জোরে জোরে আমাদের কান্দির পরে গেলে দেখবেন সাত্তার খান এবং বন্ধু খন্দকার যে দুটো টাওয়ার শপিং মল, দুটো টাওয়ারের পূর্ব পাশে লেখা আছে শাড়ি দোকানের, শাড়ি দোকানে নাম দিতে প্যারাডাইস শাড়ি। প্যারাডাইস হলো ইংলিশ শব্দ, যেটাকে ইংলিশে প্যারাডাইসও বলা হয়, গার্ডেনও বলা হয়। আমরা বাংলাতে বন্ধু সবাই জানি বেহেশত। এটা কি বলা হয়? কিন্তু তারা চালাকি করে নাম দিয়েছে প্যারাডাইস শাড়ি। কয়েকজন মিলে যাবো যে তুমি দেখছো জান্নাতের শাড়ি। আমার নবীর হাদিস থেকে প্রমাণ, এটা নারীদেরকে ল্যাংটা রাখার শাড়ি। আপনার আমার প্রাণীর নবী বলেছে, যেই নারী পর্দা পরার পোশাক পরার পরে নারীর অঙ্গ দেখা যায়, বডি দেখা যায়, ওই নারী কখনোই পোশাক পরিহিত নারী নয়, ওই নারীটা অলঙ্ঘিনী বেপরদা। জোরে জোরে নাউজুবিল্লাহ। জোরে জোরে কন্যা ঠিক না বেঠিক? এখনকার নারীরা পোশাক পরার পরে দেখবেন ওড়নাটা, দেখবেন ম্যাক্সিমাম কাপড় এটি হিন্দুস্তান থেকে আসে। কথা বলেন না কেন? হিন্দুস্তান কি আমাদের বন্ধু না শত্রু? মুসলমানকে সুযোগ পাইলে পাখির মতো গুলি করে দেয়, মসজিদ ভেঙ্গে ভেঙ্গে বন্ধু মন্দির বানায়। আবার আমরা হিন্দুস্তানের প্রোডাক্টের জন্য পাগল। ইসরায়েল পাখির মতো গুলি করে করে মারছে বন্ধু, অনিদ্রায় মারছে, পানিতে ভিজিয়ে মারছে, বাসস্থানহীন ভাবে মারছে ফিলিস্তিনের মুসলমানকে। আমরা এখনো পর্যন্ত ফিলিস্তিন ইসরায়েলের পণ্য বয়কট করতে পারি না। কথা বলেন না কেন? আমাদের মধ্যে এই এই কর্মগুরু আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? বন্ধু, নারীর পর্দা নাই, পুরুষের পর্দা নাই, নারী পুরুষ উভয় বন্ধু ইসলাম বিদ্বেষী হয়ে ইহুদি নাসারাদের সংস্কৃতি প্রতিদিন প্রতিনিয়ত লালন করছে। আর দুজনের মাধ্যমে আসছে সন্তান। আসে কি আসে না? আরো জোরে বলেন না। আল্লাহর হাবিব কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম মিউজিককে বলেছেন। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এটাও বন্ধু ইহুদিদের একটা রুলস এর মধ্যে আছে, এটা তাদের রীতিমতো একটা সংস্কৃতি। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না ঠিক না বেঠিক? আরো জোরে বলেন না ঠিক না বেঠিক? The music and musical instrument will be increased. গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এটা কিয়ামতের অন্যতম আলামত। এই মিয়া হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, পানিতে জমিনে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, নোংরা শব্দ দ্বারা মিউজিক অ্যাড করে যে গানটা তৈরি করা হয়, এই গান এই হৃদয়ে নোংরামি সৃষ্টি হয়। কথা বলেন না? আজকে কি আমরা আপনার বাচ্চা কাচ্চা গানের পাগল না? আয় আমার দিকে তাকান, কোন হুজুরের গজল দিলে, ওয়াজ দিলে আপনার বাচ্চা ঠান্ডা হবে না। যখন মিউজিক লাগাই দিবেন বাচ্চা এক নিমিষে ঠান্ডা হয়ে যায়। বলে হুজুর সমস্যা কোথায়? আপনি আসার সময় মিউজিক বাজাই আইছেন ছেলের বাড়িতে, ছেলেও যখন বউ আনার জন্য বউর বাড়ি গেছে তখন তিনিও ব্র্যান্ড পার্টি মিউজিক দিয়ে গেছে। কিরকম হয়েছে বিষয়টা জানেননি? আমার দিকে তাকান। আপনি বৃক্ষ মেলায় গেছেন গাছ কেনার জন্য, মানে সুস্বাদু ফল কিনবেন, তখন যাইয়া চোখে সামনে কিছুই থাকবে। থাক থাক ভাই ভাই প্লিজ, তারে দমকাইও না, এটা তার দোষ না, এটা মেশিনের দোষ, তারে দমকাইও না। আমি তারে কইছি ভাই রাগ করো না, রাগ করো না ভাই, রাগ করো না। ওরা অনেক গরিবপুর থেকে আসছে, ওরা মেহমান। বাড়াই দিলে কুদি ভাই, বাড়াই দিলে কুদিবা। আমি আল্লাহকে জোরে জোরে কইতে আছি, আপনারা কি বুঝেন না কথা? আমি আমার সর্বোচ্চ দিয়ে কথা বলছি, আমি কিন্তু অসুস্থ, কিন্তু কেন জানি স্টেজে ওঠার আগে মানে মন মানসিকতা সব ভালো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কর না, আরো জোরে। আমি একটু বলি, বাজারে যে গেছে মিষ্টি মিষ্টি ফলের চারা আনবো, বাগান তৈরি করবো, তাহলে হঠাৎ করে তার চোখ গেছে তেঁতুলের চারার দিকে, বুঝছেন? এখন হে তেঁতুলের চারা দেখছে, এটার গেট আপ দেখে সে তেঁতুলের চারার প্রেমে করছে। তবে কিনা লই আইছে, বাড়িতে সুন্দর উর্বর মাটিতে লাগাইয়া দিছে। কি করছে?
লাগাই দিছে, এটা তো নাইচা বড় হইছে, কীটনাশক জৈব সার টার দিছে তো মাটির উর্বরতা বাড়াই দিছে, অনেক তাড়াতাড়ি বড় হয়ে গেছে। আর কলপ টলপ দই না তো, এখানে তার ধা তেঁতুল ধরে গেছে। তেঁতুল ধরার পরে লম্বা লম্বা তেঁতুল, মালিক তো দেখে খুশি, বায়ু ভাই পাকছে, কামড় দিয়ে দেখে এমন চুপকার চুল টুল সব খারাই গেছে। এখন গাছের তলে বয়ে বয়ে, আল্লাহ আমি তো মনে করছিলাম তাহলে 1 গ্রাম ধরবো, কি ধরবো? আল্লাহ বেকুবে কয় কি, তুমি তো মিস্টেক করেছো কোথ থেকে, শুরু থেকে। কি থেকে? আরো জোরে, কোথ থেকে? শুরু থেকে। এই যে একটু আগে আমার ভাই আলাউদ্দিন জিহাদিরে দিচ্ছেন বৌদ্ধমের কার্যটা, দুষ্কা আর দুষ্কা। আল্লাহ রাসূল বলতেছে সুন্দরী বেয়াদবের চাইতে, ইসলাম বিদ্বেষীর চাইতে কান কাটা বাকি দাসী অনেক ভালো। আপনি তো গরিবের মেয়ে আনতে যাবেন না, আপনি যাবেন 10 লাখ যেখানে পাবেন সেখানে। কথা বলেন না কেন? তো আপনি তো 10 লাখ কাবিন দেন নাই, নাক ফোরাইছেন। বড়ুইটা আপনার নাকি দিয়ে ছাইরা দিছে, বর্ষিটা কোথায়? বড়ুই ছিবা ছিবা। আপনারা কি করবেন? ছিবা মেয়ের বাপ্পার কাছে অন বাই টানছেন, হেমড়ি তো কাম টাম করতো না, গার ফাঁক দিব। আপনিও সব দিতে যাই করতেন না, কারণ হেমড়ি গোড়া শক্ত করে হেমড়ি জানে যে ক্যাশ পেমেন্ট দিতে হবে। কোর্টে গেলে ইচ্ছা করে দিলেও আপনি 10 লাখ, হেবড়ি যদি ছেড়ে যায় তারপরে কোর্টে গেলে কি 10 লাখ। হেবড়ি গোড়া শক্ত হইতো না, হেবড়ি নাচতো নাকি আপনি নাচতেন? এই আপনি সমস্যা করতেছেন, আপনি বুঝেন না। আবার মেয়ে বিয়ে দিয়েও যন্ত্রণা ভোগ করতেছেন কেন? আপনি যেমন ঠিক তেমন লেভেলের মানুষের কাছে যাবেন, বা একটু উঁচু লেভেলের মানুষের কাছে যাবেন। গরিবের ঘরে সুন্দরী কিউট মেয়ে হয়েছে, এই জন্য কোটিপতির ছেলের কাছে দিয়েন না। কারণ সমাজের মধ্যে ম্যাক্সিমাম অভিশাপ হলো বড় লোকের ছেলে মেয়ে, তাদের মধ্যে কোনো কলঙ্কের ভয় থাকে না। ঠিক কিনা বলা? এই জন্য আমি বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। দ্য পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, যদিও দুঃখ ভোগের জন্য পৃথিবীতে তারা সাফার করে, কিন্তু আল্লাহ রাসূল বলতেছে ব্যতিক্রম কথা কিনা কিনা নফস। প্রকৃত ধনী হলো আত্মার ধনী। রাসূল বলেছেন ওরা অলওয়েজ হ্যাপি, অল টাইম তারা সুখী। এই জন্য আপনাকে বিবেক খাটাইয়ে কাজ করতে হবে। আজকে আলাউদ্দিন জিহাদি সাহেবের কাছে এই প্রশ্নপত্র নিয়ে যেমনি এসেছেন, প্রশ্ন নিয়ে এইরকম আলেমদের কাছে যাবেন পরামর্শের জন্য, তখন দেখবেন মেয়ে বিয়ে দিয়েও জামাই দিয়ে শান্তি, আর ছেলে বিয়ে করাইও বউ দিয়ে শান্তি। মনে রাখবেন, অতিরিক্ত সুন্দরীদের কাছে যাবেন না। আমি আজকে বলে দেই আপনাদেরকে, কারণ ম্যাক্সিমাম সুন্দর ছেলে মেয়ের মধ্যে থাকে অহংকারে ভরা। শ্যামলা এবং কালো মেয়েরা ম্যাক্সিমামে থাকে জেন্টেল, ভদ্র। আপনারা যাচাই বাছাই করে আমার কথাগুলো যদি বল হয় বলবেন, দীর্ঘদিনের অবজারভেশন থেকে এসেছে। আমরা বাবা মা হিসাবে আমাদের আরো সমস্যা আছে। মেয়েটাকে পাঠাই দিলাম শপিং মলে, কোথায়? এখন বউ খুঁজি নামাজি। আপনি কেন বোঝেন না? আপনার ঘরের মেয়ে তো আরেক ঘরের বউ। এরে ভাই আর কথা শোন, আপনার ঘরের মেয়ে আরেক ঘরের, আবার আরেক ঘরের মেয়ে আপনার ঘরের। আপনি যখন প্রত্যেকটা মেয়েকে রাসূলের আদর্শের মধ্যে ঢুকাইয়ে দেবেন, তখন আর অটো আপনার ঘরে ধার্মিক বউ চলে আসবে। আবার আপনারা যখন প্রত্যেকে আপনার ছেলেদের অন্তরে নবীর প্রেম ঢুকাইয়ে দিবেন, তখন দেখবেন অটো প্রত্যেকটা ঘরে ভদ্র জামাই চলে আসবে। কোনো সাফার করতে হবে না। কথা বলেন না কেন? আহারে আমি বানাইয়া কই না তো, আল্লাহ রাসূল বলতেছে আদিবু আওলাদাকুম আলা যালাতি হিসানিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। ইয়া রাসূলুল্লাহ কয়টি বিষয়? 3টি বিষয়। একটা হলো হুব্বি নবীকুম, টিজ দা লাভ অফ দা প্রফিট, নবীর প্রেম শিখাও। আরেকটা হলো হুব্বি আহলে বাইতিহি, নবীর আহলে বাইতের প্রেম শিখাও। এই দুটো প্রেম ঈমান এবং আমরা ঈমানদারের জন্য নবীর প্রতি, নবীর পরিবারের প্রতি ভালোবাসা, এটা আমাদের জন্য ফরজ। এখন এই যে আমি শুধু নবীকে মুখে মুখে ভালোবাসার কথা বলবো, কিন্তু নবীর আদর্শকে লালন করতে পারবো না, এটা কি সত্যিকারের প্রেম? হ্যাঁ, আজকে ধরেন লাকমিয়া ভাই আমারা দাওয়াত দিয়ে আনলো, এক্সাম্পল আপনাদের বোঝার জন্য বলছি। বিরক্ত কি হন? বিরক্ত কি হন? বিরক্ত হইলে এখনই দাঁড়িয়ে ক্যাম্প করে মুনাজাত দিয়ে দিব। আমার আরো কিছু মনের কথা আছে, নিবেন? নিবেন? আপনারা নিতে প্রস্তুত? তাহলে আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জান্নাতের ফল খাইয়া নেই সবাই মিলে, চলেন জান্নাতের ফল খাইয়া নেই সবাই মিলে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
কুরসি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটা হলো জান্নাতের বাগানের মেহমান যারা, তাদের খাবার। এই মসজিদে গিয়ে, মাদ্রাসায় গিয়ে, মাহফিলে গিয়ে যখন আমরা আলেমদের সামনে বসে কথা শুনি বা দুরূদ পড়ি, জিকির করি, নবীকে সালাতু সালাম জানাই, তখন কি আমাদের শান্তিটা দেহে মিলে না রুহে মিলে? এইটা হচ্ছে রুহানিয়াতের বাজার। দেহের বাজার পৃথিবীর যেই কোনো জায়গায় গেলে পাবেন, ছোট্ট একটা চা দোকানে গেলেও পাবেন, কিন্তু রুহের বাজার যে কোনো জায়গায় পাবেন। স্পেসিফিক ভাবে আপনার নির্দিষ্ট কিছু জায়গা আছে, সেইখানে গেলে আপনি রুহানিয়াতের বাজার পাবেন। আর এই বাজারটা যে কত গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে, এটা আপনি ফিউচারে বুঝতে পারবেন। তার মানে বর্জকি জীবন থেকে পুরো জীবনটাতে বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, যারা বলতে চেয়েছিলাম, আসলে মুখে মুখে নবীকে ভালোবাসার নাম ভালোবাসা নয়, নবীজি যা নিয়ে এসেছেন তাকে আমরা ধারণ করে বাস্তব জীবনে বাস্তবায়ন করা, তার মানে আমল করা, এটার নাম হলো সত্যিকারের প্রেম। এখন আমাদের মধ্যে কি সে প্রেম আছে? নাই। আমার দিকে তাকান, আমি বলি বেয়াদবিটা কিভাবে হয়। আমি কিন্তু শুনেছি আলাউদ্দিন জিহাদি ভাই কিন্তু একটা আয়াত কিন্তু তেলাওয়াত করেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। তিনি কিন্তু আয়াতটা তেলাওয়াত করেছেন এবং তিনি এটাকে ট্রান্সলেট করেছেন। তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন, আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের জন্য ভয়ঙ্কর লাঞ্ছনাদায়ক শাস্তি বরাদ্দ করে রেখেছেন। আওয়াজ তুলে বলেন নাউযুবিল্লাহ। এখন আমার কথা হলো, আমি ওই যে আয়াতটা তেলাওয়াত করেছি, আমি কিন্তু ট্রান্সলেশন করিনি। আমি যে বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারকে রেখে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। আমি আইছি আজকে আপনাদেরকে বাঁচাইতে, কি করতে? আমি যে আজকে মুসাফির জানেননি, মেহমান যে জানেননি, সবাই জানে। আপনারা সবাই কি জানেন আমি যে মুসাফির? আইতে কম এই রাতের 3:30 বাজে রওনা দিয়েও 7 ঘন্টার মতো লাগছে এখানে আসতে, প্রাইভেট গাড়ি করে। আবার বুঝেন কত কোনায় থাকি। আমার জিহাদি ভাই যে গেছে, উনি কি মেহমান না, মুসাফির না? আল্লাহ খুশি হইলে কি করে? আল্লাহকে খুশি হইলে বৃষ্টি দেখি, আরো যদি খুশি হন তাহলে কি করেন? বাবা মার কোলে দেই কন্যা সন্তান, মেয়ে। আল্লাহ আরো যদি খুশি হতে কি করো, কারো বাড়িতে মেহমান পাঠাই। সুবহানাল্লাহ কন্যা। তা আল্লাহর রহমত না, আমরা যদিও গুনাহগার, নিজেকে নালায়েক মনে করি, কিন্তু আপনাদের জন্য আজকে আমরা নিয়ামত। এটা কইছে কে? এই জন্য একটু ধৈর্য ধরেন। আমি অল্প সময়ের মধ্যে আলোচনাটা গুছাই দিচ্ছি, কারণ ধরছি যে অনেক সময় হয়ে গেছে। সময়টা স্টেজে বলে কেমনি যে যাই কইছি আজকে সর্বোচ্চ 1 ঘন্টা সময় দেবি, 1.5 ঘন্টা চলে গেছে, যাইতেছে অলরেডি। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, শবে বরাত গেল না? আল্লাহ রাসূল যে আমাদেরকে দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ বলতেছে, আল্লাহ রাসূল আমাদেরকে বলতেছে আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি। কি করি? আল্লাহ আমাদেরকে রজব এবং শাবানের বরকত দাও। আমি না শুধু, আপনারা সবাই। কে দোয়াটা শিখিয়েছে? কে? রাসূল। কে শিখিয়েছে? এবং বলেছেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। কি করো? এই বুদ্ধিটা নবীজি শিখিয়ে দিয়েছে। নবীজির কথা কি কোনো ত্রুটি আছে? ভুল আছে? যেই মৌলবীরা বলে শবে বরাতে এটা করা যাবে না, বলা যাবে না, এরা কি নবীর সাথে কি ভালো আচরণ করছে না বেয়াদবি করছে? আরো জোরে বলেন না। নবীর সাথে আপনার আমার কারো দুশমনী আছে? আপনারা স্ট্রেট ভাবে কথা বলবেন, কারণ কবর কিন্তু রাসূল বলেছেন আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল বলেছেন কবরটা দুটির উপরে রূপান্তরিত হবে, জান্নাতের বাগান হবে, জাহান্নামের গর্ত হবে। যারা রাসূলের প্রতি 100% প্রেমিক হবে তাদের জন্যই হবে কবর জান্নাত, কারণ রাসূল প্রেমের মধ্যেই আল্লাহ পাওয়ার সকল রাস্তা।
আর যারা রাসূল চিনতে পারবে না তারা মুনাফিক হয়ে কবরে যাবে। আল্লাহ বলতেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফানি মিনান নার, আল্লাহ বলতেছেন দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল, মুনাফিকরা জাহান্নামের একেবারে নিকৃষ্ট জায়গায় থাকবে। তাহলে আমরা মুনাফিক হতে চাই না। আচ্ছা, রাসূল বলতেছে শাবানু শাহরি, শাবান আমার মাস, ও রজবু শাহরুল্লাহ, রজব আল্লাহর মাস, ও রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস হলো আমার উম্মতের মাস। আচ্ছা, এই কথাগুলো কি অস্বীকার করার কোনো সুযোগ আপনার আমার আছে? কথা বলেন না, আছে? নাই। না থাকলে যারা এগুলোকে অস্বীকার করে সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে তারা রাসূলের সাথে বেয়াদবি করলো কিনা? মানে আল্লাহ কি কইছে, যারা আল্লাহ রাসূলকে কষ্ট দেয় তারা আল্লাহ তাদেরকে দুনিয়াতেও লানত দিয়েছেন, আখিরাতেও এবং কষ্টদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি দিয়েছেন। সবচেয়ে দুঃখজনক কথা কি জানেন? আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, দেখতে বাঁচার সুযোগ নাই। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, আপনার মরারও সুযোগ নাই, বাঁচারও সুযোগ নাই। আল্লাহ বলেছেন ওমাহুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেখান থেকে অদৃশ্য হওয়ার সুযোগ নাই। তার মানে পালাবারও রাস্তা নাই। এই সমস্ত মানুষগুলো বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও পারবে না। আর ঈমানদাররা যখন নবীকে ভালোবেসে কবরে যাবে তারা উত্তর দিবে সঠিক। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হাদিস শরীফের মধ্যে এসেছে, গায়েব থেকে আওয়াজ আসবে যে কবর দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যায়। মুমিনের কবর নবীর প্রেম ঈমান, মুমিনের কবর দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে, নূরের আলোতে আলোকিত হয়ে যাবে। এখন হাদিস শরীফের মধ্যে আসছে, দেখেন মুমিনের কি প্রেম। ওই ফেরেশতারা যখন আসবে বলবে আমারে দুনিয়াতে একটু পাঠান না, সুবহানাল্লাহ কোন না, কয় আমাকে একটু দুনিয়াতে পাঠান, কয় না আর তো যাওয়ার সুযোগ নাই, কয় আমার আপন স্বজন কান্দে। ফেরেশতারা বলবে সঙ্গে সঙ্গে বন্ধ, আর তো যেতে পারবে না, তুমি নতুন বড়ের মতো ঘুমিয়ে যাও যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয়জন না ডাকবে। আপনারা অনেক রাত হয়েছে, দুর্বল হয়ে গেছেন আমি বুঝতে পারছি, তারপরও চুমুক চুমুক কিছু কথা না বললেই নয়। কারণ আমরা নামাজ দিয়ে লাভ হবে কি, কোরআন দিয়ে লাভ হবে কি, দান সদকা দিয়ে লাভ হবে কি, মাহফিল দিয়ে লাভ হবে কি, আমরা যদি নবীকে চিনতে না পারে তাহলে 100% ব্যর্থ। কথা ঠিক না ঠিক? ইমানই তো নাই। ইমান না থাকলে কি কোনো কাজ আছে নাকি? গাছ যদি টিকে না থাকে ফল আসবে? সম্মানিত উপস্থিতি, এই গেল একটা বেয়াদবি। সবে বড় আপনি যথেষ্ট নোংরা নোংরা কথাবার্তা আমাদের মধ্যে আছে না নাই? আচ্ছা আমার দিকে তাকান, এটাকে কি বলা হয়? আরে এটা লাইট না? লাইট, লাইটের বাংলা কি? আলো। লাইটের বাংলা কি? আলো। আর লাইট ইংলিশ, বাংলা হলো আলো, আরবিতে এটাকে বলা হয় নূর। কি বলা হয়? নূর। এই নূরটা এলো কোত্থেকে? বিজ্ঞান থেকে। কোত্থেকে? বিজ্ঞানটা আসলো কোত্থেকে? কোরআন থেকে। কোত্থেকে? কোরআনটা আসলো কার কাছে? সরকারে মদিনা, যাকে বলা হয় ইমামুল মুরসালিন, যিনি নবীদেরও নবী। কথা কি বুঝেন না? নবীদেরও নবী, ঠিক কিনা বলে? সাধারণ মানুষের নবী না, তিনি নবীদেরও নবী। তাহলে এই লাইট আসছে আরেক জায়গা থেকে, আরেকটা লাইট তৈরি হয়েছে আরেক জায়গা থেকে, তো যেই জায়গা থেকে উৎপত্তি সেই জায়গাটাকে অনেক পাওয়ারফুল না? কথা কয় না। আপনাদেরকে জাস্ট এক্সাম্পল দিচ্ছি। এখন নবীকে নূর বললেই অনেকের মাথাটা হট হয়ে যায়। আচ্ছা, নবীজি আসার পরে কি পৃথিবী অন্ধকার হয়েছে না আলোকিত হয়েছে? আলোকিত হয়েছে। তো আলোই তো ওয়ার্ড মিনিংটা চেঞ্জ হবে। কি হবে? শব্দের অর্থটা পরিবর্তন হবে, কিন্তু নূর যে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। যারা নবীকে নূর না বলে আপনারা আমার মতো বলেন, এটাও বেয়াদবি। এটাও কি? কথা কয় না। এটাও কি? কথা বলেন না কেন? এটাও কি? বেয়াদব। বেয়াদবকে আল্লাহ পছন্দ, রাসূল তো আরো করে না। আমার কথা বুঝে নেবেন। রাসূল যখন হয়নি তখন কিন্তু কিছুই হয়নি, রাসূল হওয়ার পরে কিন্তু সব হয়েছে। ইভেন আমরা হয়েছি। কে হয়েছে? যারা নবীকে বলবেন আপনারা আমার মতো সাধারণ, তারা আর ঈমান চলে যাবে। আপনারা ইমানদার হতে পারবেন না, কারণ রাসূল চ্যালেঞ্জ করেছেন, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? কেউ কিন্তু হাত উঠাতে পারে নাই। তাহলে এটাও একটা বেয়াদবি। কথা বুঝেননি আমার? আচ্ছা ধরেন আমি কিন্তু আজকে স্টেজে চুপি চুপি চলে আসছি। কিভাবে?
চুপি চুপি চলে আসছি, কারণ আলাউদ্দিন জিহাদি ভাই যেভাবে আলোচনা করতেছে আপনাদেরও মনোযোগ, আমি আপনাদের মনোযোগ দৃষ্টিটাকে অন্যদিকে নিতে চাইনি, আমি চুপি চুপি চলে আসছি, নারাই দেওয়ার দরকার মনে করিনি, কিন্তু উনি তো দেখে দিয়ে দিয়েছে। এখন আমার কথা শোনেন, আমরা কি রাসূলকে দাঁড়াইয়া মিলাদ সালাম করি না? সালাতু সালাম দেই কিনা? কথা কই না। পিছনের ভাইদেরকে বলছি, দাঁড়াইয়া যে সালাম দেই, আপনারা কি এটাকে প্রেম মনে করেন না বেদাত মনে করেন? প্রেম। যারা বেদাত মনে করেন ভাইদেরকে বলছি, কোরআন শরীফে সূরা ফাত খুলে দেখেন, সূরা ফাতের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াতুআসিরহু ওয়াতুআকিরহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। রাসূল কি সম্মান পাওয়ার যোগ্য না আমাদের কাছ থেকে? কথা বলেন না কেন? আরে দুনিয়াতে আইয়া কইছে রব্বি হাবলি উম্মতি, কাল হাসরের দিন নবীজির পবিত্র জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, শুধু আমাদের শান্তি নিরাপত্তা কামনা করবে, ঠিক কিনা বলেন? আমাদের মুক্তির জন্য আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবেন কাল হাসরের দিন। আল্লাহ ডাক দিয়ে বলবে হাবিব সারা জীবন কাঁদছেন, আর কান্দা লাগবে না, আজকে আপনি যাহাতে খুশি হন আমি তাহাতেই রাজি। কি আমার কথা শোনেন, আমরা কি সাধারণ একজন নেতা আসলে তাকে সম্মান করি না? এমপি সাহেব আসলে চেয়ার ছেড়ে দাঁড়াই না, তাকে সংবর্ধনা দেই না? তা আপনার এমপি, মন্ত্রী, এসপি, ডিপি, ইভেন বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, উনিও তো আসতো না আমার নবী না আসলে। এখন প্রশ্ন আসতে পারে যে নবীজি জিন্দা না মুর্দা? আমরা তো জিন্দা মানুষকে প্র্যাকটিক্যালি সম্মান করি, এখন প্রশ্ন আসতে পারে রাসূল রওজায় জিন্দা না মুর্দা? প্রশ্ন আসতে পারে না? আপনারা কি মনে করেন নবীজি জিন্দা না মুর্দা? নবী রওজা মোবারকে, শুধু আমার নবী নয়, সব নবীর আল্লাহর প্রিয়রা তারা রওজা মোবারকে আপন আপন রওজায় তারা জিন্দা এবং নামাজরত অবস্থায়, আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, তারা আপন আপন রওজায় তারা জিন্দা নামাজরত অবস্থায় আছে। তাহলে নবীজি কি আপনাকে আমাকে দেখার ক্ষমতা রাখে কি রাখে না? তাহলে যারা আমরা নবীকে দাঁড়ায় সালাম দিছি, এখানে গাজীপুরের লোক আছে, আমি আরো বেশ মনে 1-2 মাস আগে দেখেছি নিউজে, গাজীপুরের একটা লোক শুধু খেজুর খায়, শুধু খেজুর খায়, তিনি অন্য কিছু খায় না। আপনি কি এটাকে বেদাত বলবেন নাকি নবীর ভালোবাসা বলবেন? আরে ভাই, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাই কি আপনি আমি দামি? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া যদি রাসূলের শান গাইতে পারে, তাহলে আপনি আমি কি দাঁড়াইয়া একটা আমাকে সালাম দিতে পারি না? আপনার ভালো না লাগলে আপনি দিয়েন না, কিন্তু আপনি যখন আমাকে বেদাতি বলে ফতোয়া দিবেন বা এনকার করবেন, তখন তো আপনার নসিব হয়ে যাবে খুশ নসিব। এই বেদাত বলার কারণে বুঝায় আপনি নবীকে ভালোবাসেন না, তো ভালো না বাসলে তো কিছুই হবে না। এখানে একটা বেয়াদবি আমাদের আছে। আমাদের মধ্যে নবীজি গায়েবের খবর জানে বললেও অনেকের মাথা নষ্ট হয়ে যায়। আসলে কি নবীজি গায়েবের খবর জানে না? 100% জানে। আপনারা বলেন, হাত তুলে দেখান, নবী কি গায়েবের খবর জানে কি জানে না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। জানে তো? নবী শব্দের অর্থই হলো দৃশ্যের খবরদাতা। না জানলে দেখেন, আমার দিকে তাকান, আমার এখানে বিজ্ঞ ওলামায়ে কেরাম রয়েছেন, মাইকেও আলোচনা শুনতেছেন, আমার দিকে তাকান। নবীজি যে মেরাজে গেছে আপনি আমি তো জানি। নবীজি যখন মেরাজে গেলেন বন্ধু, মেরাজে যাওয়ার পরে যখন আল্লাহর আরশের মধ্যে যখন পবিত্র কদম মোবারক বাড়িয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন, হাবিব, আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে, মানে কথা কাটাকাটি করছে। আপনারা আমার প্রাণের নবী যখন প্রশ্ন করলেন নবী কি আল্লাহ, আপনারা আমার প্রাণের নবী বললেন আল্লাহ গো, আপনি তো ভালো জানেন। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা বন্ধ, আল্লাহ রাসূল বলতেছেন, আমি কথাটা বলতে দেরি রে, আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের আমার দিকে ভাই একটু আগান, তারার দেখাই। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারক আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের 2 কাঁধ মোবারকের মধ্যখানে রাখলেন। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারক 2 কাঁধ মোবারকের মধ্যখানে রাখতে দেরি আমার বুক পর্যন্ত প্রশান্তির আসতে দেরি হলো না। আমি আল্লাহর আরশ থেকে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আমি সব কিছু দেখে নিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা যারা নবীর এই মুজিজাকে অস্বীকার করতে চান, এটাও বেয়াদবি। এখন কিন্তু আমাদের দেশে সুন্নত নফল পড়তে চায় না, ম্যাক্সিমাম ইমাম সাহেবরাও তারা নামাজ নফল পড়ে না। আগামী প্রজন্ম কিন্তু সুন্নত নফল আছে বলে তারা এটা ভুলেই যাবে। ঠিক ঠিক। এখনই আপনাদেরকে সোচ্চার হতে হবে, সচেতন হতে হবে, এই দুশমনি থেকে আপনার আওলাদকে উঠিয়ে আনতে হবে, না হয় সারা জীবন আপনার কবরের পার হাদিয়া যাবে না।
আমার কথা আপনারা বুঝতেছেন? এবার আসেন বন্ধু, নবীজির সাথে গোস্তাখের ফল আমি একটা একটা করে দিব। আপনারা মদিনায় গেছেননি, এখানে আসেননি লোক? মদিনায় যান নাই উমরা করতে বা হজ করতে গেছেননি কেউ? এখানে কেউ নাই বন্ধু? আমিও তো গুনাহগার। 22 সালে গিয়ে নিজের চোখে দেখে এসেছি। একটা এক্সাম্পল দেই, 557 সনের ঘটনা। নবীজির রওজা মুবারকের চারপাশে এখন কিন্তু বন্ধু সীসা ডালা দেয়াল। এই সীসা ডালা দেয়ালটা কেন হলো, এই রহস্যটা কোথায়, আমি আপনাদের সামনে একটু তুলে ধরবো, তারপরে প্রোগ্রামটা কমপ্লিট করে দিব বন্ধু। এটার পরে আরেকটা ছোট্ট হাদিস আপনাদেরকে শোনাবো, তারপরে প্রোগ্রামটা কমপ্লিট করব। বন্ধুরে আমার, আপনারা দেখবেন ইহুদি নাসারারা বেঈমান কাফের মুশরিকরা বুঝতে পেরেছে মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা চিন্তা করলো যে নবী মুহাম্মদকে তার রওজা থেকে যদি সরাতে পারি মুসলমানকে ঘায়েল করতে পারবো। তার কারণ হলো তাদের যে গবেষক, তাদের যে ধর্মযাজকরা কিছু বক্তব্য দিয়েছে। যেমন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, গত বছর আপনাদের এখানে আমি সেন্টেন্স চেঞ্জ করেছিলাম। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন যে দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন বন্ধু, একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, তিনি জানবে এমন আল্লাহর ওলি ও বন্ধু পৃথিবীতে আর পয়দা হবে কিনা আমি জানি না। ইনি যখন পৃথিবী থেকে চলে গেল, কুমিল্লা টাউন হলে বন্ধু জানাজা করতে চাইলেন, নাকচ করলেন, দরবারে নিয়ে গেল বন্ধু। ওনার দরবারে যাইতে হলে কিন্তু গাঙ্গের নাম কি রে আরিফ? গুমতি গাং। এই গাঙ্গের মধ্যে বন্ধু বেশি পানি, দরবার থেকে গাড়ি আসতে আসতে বন্ধু সানপুর ব্রিজ পর্যন্ত ব্লক হয়ে গেছে, মানুষ হাইটা যাওয়ার কোনো ব্যবস্থা নাই। ও বন্ধু আমি বানিয়ে বলছি না রে, আমার এলাকায় যদি হতো মুরব্বীরা বলতো সুন্দর করে, মানুষ চিৎকার হাহাকার করছে রে। ওই গুমতি গাঙ্গের পানিটা হাঁটুর নিচে বন্ধু চলে আসছে, তখন মানুষ এপার থেকে দৌড়ে দৌড়ে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির জানাজায় অংশগ্রহণ করেছে। জুড়ে চড়ে বলেন না সুবহানাল্লাহ। আপনারা যদি কোনোদিন শাহপুর দরবার শরীফে যান, ওনার লেখা কিছু কিতাব নিয়ে আসবেন। যারা ইংলিশ যারা ভালো বোঝেন, ইংলিশ লেকচারার যারা আছেন, ওনার কিতাব সংগ্রহ করবেন বন্ধু। কত ইহুদি নাসারা ওনারই লেখনী থেকে মুসলমান হয়েছে। উনি বলেছেন of all the great religious personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে এর মধ্যে সবচেয়ে সফল সাকসেস ছিল আপনার আমার প্রাণের নবী। সুবহানাল্লাহ। ইহুদিদের মাথা নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? ইহুদিদের মাথা নষ্ট হয়ে কি কইতে চাই উনি শুনেন কোন? আমি মাইক বন্ধ করছি। পার্সোনাল ম্যাটার, ওকে আলহামদুলিল্লাহ। আমি আমারও শব্দ কেন জানি রাত কেউ দেয় ওয়াজ করতাম, সন্ধ্যা চাইলেও দেয় না। লাখ মিয়া বাইরে গেছে, ভাই সন্ধ্যা দিয়ে দেন, হইতো না আপনার সামনে মানুষ থাক না থাক, আমার ভাই একটু দোয়া করে যাবেন আপনি, আমি স্যাটিসফাই হই। আর কি কমো জিহাদি বাইরে ফোন দিছি, ভাই আপনি কোন সময় ধরবেন মাইক? আর 1-1.5 ঘন্টার ব্যবধানে না, আমি আগেই করে লাইন। ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমরা দুই ভাই, একজনে আগে একজনে পরে করলে যে করে একটা দইল, আমি করলে হইলো, উনি করলেও হইলো, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, বিবেকবান যুবক তোমরা, তোমাদের বিচক্ষণা যদি থাকে তোমরা বুঝতে পারবা তোমাদের হৃদয় সিনার মধ্যে নবীর প্রেম ঢেউ খেলতে থাকবে। তোমরা বোঝো ইহুদি নাসারারা গবেষণা করে দেখলেন, ইহুদি নাসারারা চমৎকার আর একটা বক্তব্য দিলেন বন্ধু। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি খুব চমৎকার ভাবে এটাকে তুলে ধরেছেন। তারা বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Jamila. His father had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদিদের বেঈমান কাফেরদের মাথা নষ্ট হয়ে গেছে বন্ধু, যখন তারা একটা সেন্টেন্স দেখলেন খুব চমৎকার মেকিং, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। ইনি আল্লাহর হাবিবকে আল্লাহর মেসেঞ্জার হিসেবে পাঠিয়েছেন, আপনার আমার কাছে পরিচিত হয়েছে রিসালাত হিসেবে। সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ। ও
বন্ধু তোমরা মুসলমান হয়ে নবীর সাথে বেয়াদবি করে তোমরা মুনাফিকের সার্টিফিকেট নিয়ে কবরে যাও, জাহান্নামী হও। তোমরা দেখেছো যুবক বন্ধু, তোমরা যারা অনলাইনে থাকো, আমি তোমাদেরকে বলবো, কিছুদিন আগে দেখছো নি কোরআনের ভুল ধরতে এসেছিল একজন ধর্মযাজক গেরি মিলার। আপনারা কেউ দেখেন নাই? নাম হলো তার গেরি মিলার, খ্রিস্টানদের একজন বড় ধর্মযাজক। কয় 1500 বছর পার হয়ে গেছে, কোরআন স্টেপ বাই স্টেপ রচনা হয়েছে, আমি কোরআনের ভুল ধরে সংশোধন করব। একটার পর একটা পেজ খালি উল্টাচ্ছে, একটার পর একটা পেজ খালি উল্টাচ্ছে, একটার পর একটা আয়াত। গেরি মিলারকে আল্লাহ লাগবে না, নবী লাগবে না, একটার পর একটা চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছে। তিনি দেখতেন এই কোরআনের চ্যালেঞ্জ দেখতে দেখতে সে ক্লান্ত হয়ে যাচ্ছে। পরে তিনি সর্বশেষে মুসলমান হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। উনি বলেছেন সত্যিকারী, আই সে দা হোলি কোরআন। ইনি বলতেছেন সত্যিকারের পবিত্র গ্রন্থ কোরআন, যার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন না? Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. মাথা নষ্ট হয়ে গেল হিন্দুদের। এবার তারা বন্ধু সিদ্ধান্ত নিল, সবাই শুনেন, নবীজিকে রওজা মোবারক থেকে বন্ধু বের করে নিয়ে যাবে, অজানা গন্তব্যে হারিয়ে ফেলবে। ও বন্ধু, দুইজন খ্রিস্টান, কয়জন? দুইজন খ্রিস্টান একবারে সাধু ভদ্র আল্লাহওয়ালা সাজলেন, বুজুর্গ। নবীজির বন্ধু কদম মোবারকের কাজ দিয়ে তারা ওখানে একটা তাবু গাড়ালেন। তাবুর নিচে তারা তক্তা বিছালেন, তক্তার উপর তারা বিছানা বিছালো। বিছাইতে বিছাইতে বন্ধু প্রত্যেক দিন রাত্রে তারা ওখান থেকে মাটিগুলো করতো। নবীজিকে রওজা মোবারক থেকে বের করার জন্য তারা দিনের বেলা বের হতো না, তারা রাতের বেলা বন্ধু বের হতো। আস্তে 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 করে প্রত্যেক দিন রাত্রে মাটিগুলো খনন করে করে বন্ধু তারা জান্নাতুল বাকিতে ফেলে দিত। এমন করে 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 একবারেই কাছাকাছি যখন চলে গেল, ইরাকের জমিনে বসবাস করতেন তৎকালীন সময়ে সুলতান নুরউদ্দিন জঙ্গি। সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে নবীজি চলে গেলেন। সুলতান, ওই ইহুদিরা খ্রিস্টানেরা এমন এমন কর্ম করতেছে রে। এবার বন্ধু কি করলেন, সুলতান নুরউদ্দিন জঙ্গির কাছে যখন মেসেজটা চলে গেল, তিনি ক্লিয়ার হলেন না। এক এক করে বন্ধু 2 দিন তিনি স্বপ্ন দেখলেন, সঙ্গীদেরকে নিয়ে তিনি রওনা হলেন, মদিনায় চলে আসলেন। আসার পরে তিনি এলান করে দিলেন, আমি মদিনার সকল নাগরিককে পুরস্কৃত করব। জোরে জোরে সুবহানাল্লাহ। কি করব? পুরস্কার দিব। এবার বন্ধু তিনি অনুমতি নিলেন, রাষ্ট্রীয় অনুমতি নিয়ে তিনি পুরস্কার দেওয়া শুরু করলেন। ওই নবীজি, এখানে কিন্তু একটা প্রমাণ আছে, নবীজি অনেকেই বন্ধু নবীজির এই মুজিজাকে মানতে রাজি না। সুলতান নুরউদ্দিন জঙ্গিকে ছবিগুলো দেখাইছে, সবাইকে পুরস্কার দিলেন, কিন্তু ওই ছবির মানুষ এখনো খুঁজে পায় না। সুলতান নুরউদ্দিন জঙ্গি তিনি টেনশনে পড়ে গেলেন। তখন প্রশ্ন করলেন যে এখানে আমার পুরস্কার থেকে বঞ্চিত হয়েছে এমন কোন লোক আছে? কয় হ্যাঁ আছে, নবীজির রওজার কাছে 2জন বুজুর্গ লোক আছে। সুলতান নুরউদ্দিন জঙ্গি বুঝে ফেলেছে, জলদি